দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার তৈরি হবে এবং এই আবহে উঠে আসছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নাম। অমিতের সঙ্গে কথা বলবো আর ওই বিষয়ে। অমিত, এই আন্দোলনকারী ছাত্ররা তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারা সেনা শাসন চায় না এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসকেই চায় তারা। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কে হতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান? দেখো, এখনো পর্যন্ত এটা আলোচনা পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে প্রথম পছন্দের অর্থাৎ নাদিম যিনি হচ্ছে আন্দোলনের মুখ এখন এই মুহূর্তে ছাত্র আন্দোলনের, এবং ছাত্র আন্দোলনের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। সেই জায়গা থেকে তারা মোহাম্মদ ইউনূস হচ্ছে তাদের প্রথম পছন্দের, এবং এমনকি তারা যেটা দাবি করছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং ইউনূসের কিন্তু সম্মতি পাওয়া গেছে যে তিনি অন্তর্বর্তী সরকার গঠন হলে তার প্রধান উপদেষ্টা কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, আওয়ামী লীগ বাদ দিলে সেখানে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এই সমস্ত যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কিন্তু পছন্দ না করে তারা এই ছাত্র আন্দোলন যারা করছিলেন বা নাদিম বা তাদের অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু ইউনূসের কথা তারা কিন্তু প্রথম থেকে তারা এগিয়ে রাখছেন। কারণ তারা চাইছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হলে ইউনূসকে সামনে রেখে তারা সরকার তারা চালাতে চাইছেন। কারণ যে সমস্ত অভিযোগ রয়েছে বা যে এই মুহূর্তে যেরকম একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই জায়গা থেকে যদি আবারও জামাত বা বিএনপির মতো কোনো রাজনৈতিক দলের হাতে যদি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা যায়, সেক্ষেত্রে আবারও কিন্তু একটা অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা তারা মনে করছেন। এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা চাইছেন যে সরকার গঠনের আগে অর্থাৎ পরবর্তী নির্বাচন হওয়ার আগে যে অন্তর্বর্তী সরকার গঠন হবে সেখানে মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সেই সরকার পরিচালিত হবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেনাবাহিনীর হাতে সরকার পরিচালনার দায়িত্ব দিতে নারাজ। তারা চাইছেন মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হোক বা মুখ্য উপদেষ্টা করা হোক অন্তর্বর্তী সরকারের, এবং সরকার পরিচালিত হোক পরবর্তী ভোট হওয়ার আগে পর্যন্ত। এবং পরবর্তী ভোটের ক্ষেত্রে তারা বিভিন্ন যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন তারা করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা এই যে যখন অন্তর্বর্তী সরকার যখন চলবে আগামী 3 মাস বা 6 মাস, সেই সময়ের মধ্যে সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে তারা দফায় দফায় আলোচনায় বসবে এবং আলোচনায় বসে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেক্ষেত্রে একটা সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে যা যা প্রয়োজন বা তারা যে সমস্ত দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের অধিকার নিয়ে তারা কিন্তু যাতে আলোচনা চালাতে পারে এই জায়গাটা কিন্তু খোলা রাখতে চাইছে। অনেক ধন্যবাদ অমিত।